এটাতে আরেকটা কেস হবে, ঠিক আছে। যদি চৌম্বক ক্ষেত্রের সাথে এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আর আধানটা যদি অবশ্যই প্লাস কিউ আধান, কিউ আধান যদি চৌম্বক ক্ষেত্রের সাথে কেমন বরাবর যাচ্ছে, লম্বভাবে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর যদি যায়, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর বি মানে চৌম্বক ক্ষেত্র, আর আধান যাচ্ছে এই দিক বরাবর, মানে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমি এই কেসটাতে বলতে পারি কেস সম্ভবত কেস 5, ঠিক আছে। কেস 5-এ আমরা বলতে পারি যে আধানটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে, যদি আধানটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয়, সূত্র কি, এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এইখানে কিউ ভি বি বসলো, সাইন কত, ভি আর বি এর মধ্যবর্তী কোণ, এই থিটাটা কার কার মাঝের কোণ, ভি আর বি এর, এই দিক বরাবর ভি, এই দিক বরাবর বি, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত হয়, সাইন 90 এর মান 1 হয়। তাহলে এই ক্ষেত্রে বল কত কাজ করবে, কিউ ভি বি, আর এইটাই হচ্ছে চৌম্বক বলের সর্বোচ্চ মান, চৌম্বক বলের সর্বোচ্চ মান। তাহলে চৌম্বক বল সর্বোচ্চ কখন হয়, যখন ভি আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। মানে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে যদি গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্রের সাথে যদি সমকোণে গতিশীল হয় আধান, তখন এর মধ্যে যে চৌম্বক বল সেটা সর্বোচ্চ হয়, আর এটার মান কত হয়, কিউ ভি বি, ঠিক আছে। এবারে এখান থেকে আমরা বের করব চৌম্বক ক্ষেত্র কাকে বলে। চৌম্বক ক্ষেত্র কাকে বলে আমরা এটার থেকে বের করব। আমরা সূত্রটা জানি, এফ সমান কিউ ভি বি, কিউ ভি বি সাইন থিটা। এখানে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। এখানে এফটা হচ্ছে বল, কিউটা আধান, ভিটা হচ্ছে বেগ, আর বিটা চৌম্বক ক্ষেত্র, তাহলে বিটা বের করব। তাহলে এটা আমরা এরকমভাবে লিখতে পারি, কিউ ভি বি সাইন থিটা সমান এফ, এটা ঘুরাই লিখলাম আমরা। এখানে বি বের করব, বি সমান কী হবে, এফ বাই বি এর সাথে যেগুলো গুণ অবস্থায় আছে ওইদিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে, কিউ এদিকে গেলে ভাগ অবস্থায় হয়ে গেছে ভি আর সাইন থিটা, ঠিক আছে। এবারে আমরা কিভাবে সংজ্ঞা করি, নিচেরগুলোকে সবগুলো এক ধরি, নিচেরগুলোকে সবগুলো এক ধরব। আমরা কিউটাকে কত ধরব, কিউটাকে এক ধরব, আর কি আছে নিচে ভি, ভিটাকেও এক ধরব, আর সাইন থিটা, সাইন থিটার মানটাকেও এক ধরব, নিচেরগুলো সবগুলোকে এক ধরব, সাইন থিটা 1। সাইন থিটার মান 1 কখন হয়, সাইন কত ডিগ্রিতে হয়, সাইন 90 ডিগ্রিতে। তাহলে এখানে থিটা সমান কত বলতে পারি, করে দেখা দিচ্ছে, সাইন থিটা 1 কত সাইনের মান হয়, সাইন 90 ডিগ্রির, তাহলে থিটার মান কত হবে, 90 ডিগ্রি, তাই তো, থিটার মান 90 ডিগ্রি। আর এখানে থিটা কার কার মাঝের কোণ, ভি আর বি এর, এখানেই বলেছিলাম থিটা হচ্ছে ভি আর বি এর মাঝের কোণ, ভি ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এবারে এটা সংজ্ঞা আমরা কিভাবে লিখব, কিউ সমান 1, কিউ সমান 1, কিউটা কি বটে আধান, কিউটা কি আধান, তাহলে বলতে পারি এখানে একক আধানকে, একক আধানকে, কেননা কিউটা 1, কিউটা হচ্ছে আধান, একক আধানকে, ভিটা হচ্ছে 1, ভিটা 1 মানে ভিটা বলতে বেগ, তাহলে একক আধান
আধানকে বাদ দিয়ে একক আধান একক বেগে কেন লিখলাম, কেন ভি সমান 1, তাহলে একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে যাচ্ছে, একক বেগে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে যাচ্ছে, একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে, একক আধান কেন লিখলাম, কেননা কিউ সমান 1 আছে, একক বেগে কেননা ভি সমান 1, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে কেন লিখলাম, কেননা থিটা সমান 90 ডিগ্রি, তাহলে সমকোণে গতিশীল হলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই কি হবে, এখানে সব মানগুলো এখানে বসাচ্ছি আমরা। বি সমান কি আছে, বি সমান উপরে আছে এফ, নিচে আছে কিউর মান কত ধরেছি আমরা 1, তারপর আছে ভি এর মান কত ধরেছি আমরা 1, আবার এখানে সাইন থিটার মান কত ধরেছি আমরা 1, তার মানে বি সমান কত হবে এফ। আর এই এফটা কোন বল, চৌম্বক বল না তড়িৎ বল, চৌম্বক বল অবশ্যই, তাহলে আমরা এফ এম দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা আর এইখানে যে চৌম্বক বলটা কাজ করবে, এই চৌম্বক বলটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম হচ্ছে, কেননা 90 ডিগ্রিতে কাজ করছে, আমরা একটু আগেই পড়লাম যদি 90 ডিগ্রিতে কাজ করে তাহলে ম্যাক্সিমাম হয়। তাহলে এবার আমরা এটা আবার লিখছি, একক আধান একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে যদি সমকোণে গতিশীল হয়, তাহলে যে ম্যাক্সিমাম বল কাজ করে সেইটাকে কি বলা হয়, বি। গতিশীল হলে যে সর্বোচ্চ চৌম্বক বল ক্রিয়া করে তাকে চৌম্বক ক্ষেত্র বলে। অবশ্যই চৌম্বক ক্ষেত্র বলে বলতে চৌম্বক ক্ষেত্রের মানটা বেরোবে, তাই তো, চৌম্বক ক্ষেত্র বলে। একক আধান কেন লিখলাম আমরা, একক আধান বলতে আধান কিউ সমান 1, তারপর লিখেছি একক বেগটা 1, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে বলার কারণ হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। নিয়ে আমরা যে এই মানগুলো ধরলাম Q1 V1 সাইন থিটা 1, ওই মানগুলো এখানে বসাইলাম, তাহলে কি বেরোলো বি সমান এফ। আর এই এফটা কি বল, চৌম্বক বল, সেই জন্য এফ এম লিখেছি। আর এটা ম্যাক্সিমাম হয় না মিনিমাম হয়, সর্বোচ্চ হয় না সর্বনিম্ন, সর্বোচ্চ হয়, কেননা 90 ডিগ্রিতে কাজ করছে, ওইটাই লিখেছি আমরা এখানে। তাকে কি বলা হয়, চৌম্বক ক্ষেত্র বলা হয়। তাহলে চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা হয়ে গেছে। এবার আমরা চৌম্বক ক্ষেত্রের দুটো একক আছে, ঠিক আছে, এসআই একক আর সিজিএস একক, এটার থেকে বের করবো আমরা, এখান থেকে লিখে দিচ্ছি আমরা। এদিকে আমরা লিখছি এসআই একক, এদিকে লিখছি আমরা সিজিএস একক। এসআই একক চৌম্বক ক্ষেত্রকে কি দ্বারা লেখা হয়, বি দ্বারা। চৌম্বক ক্ষেত্রের যে এসআই একক হয়, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়। চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে টেসলা, ঠিক আছে, টেসলা, এটাকে টি দ্বারা লেখা হয় টেসলা, বা ওয়েবার, বাংলাতে লিখে নেবে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই একক, টেসলা বলা হয় বা ওয়েবার পার মিটার স্কোয়ার। আর সিজিএস যে একক, বি এর সিজিএস একক হচ্ছে ওরস্টেড বা গাউস বা গস, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের যে এসআই একক হয় টেসলা হয় বা ওয়েবার পার মিটার স্কোয়ার, আর সিজিএস একক হয় ওরস্টেড বা গাউস। তো এটার মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আমরা পরে বলছি, ঠিক আছে, ওরস্টেডের আর টেসলার। এটার আগে আমরা এটা বলছি, বি সমান কি, বি সমান এফ বাই কিউভি সাইন থিটা। এখানে সাইন থিটাটা কত ধরেছিলাম আমরা, সাইন থিটাটাকে 1 ধরেছিলাম, আমরা এটা করছি, ঠিক আছে, বি সমান
এফ বাই কিউ ভি সাইন থিটা। আমরা কোন একক করছি এটা? এসআই একক। এসআই একক। এফ এফ মানে বল, বলের এসআই একক কি হয়? নিউটন। নিচে আছে কিউ, কিউ মানে আধান, আধানের এসআই একক কি হয়? কুলম। কুলমকে সি দ্বারা লিখলাম। এটা কি আছে? বেগ, বেগের একক হয় মিটার পার সেকেন্ড, এটা বেগের একক। আর এটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটার মানটা আমরা একটু আগেই করেছিলাম। সাইন থিটাকে কত ধরা হয়? সাইন থিটাকে ধরা হয় 1। সাইন থিটা কত ধরা হয়? 1। 1 সাইন কতর মান? সাইন 90 ডিগ্রির মান। তাহলে থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা তো আমরা আগেই করেছি। তাহলে এখানে আমরা সাইন থিটা, সাইন থিটার তো আর কোনো একক নাই, সাইন থিটা তো একটা কোণ 45, যেমন 45 ডিগ্রি, সাইন 45-এর মান কত হয়? 1/√2। ঠিক আছে, এগুলো তো মান শুধু, সাইন থিটার তো কোনো একক নাই। ঠিক আছে, এটা আমরা করলাম। এখানে আমরা বি সমান এফ বাই কিউ বি সাইন থিটা। এই যে বি, বি এর এসআই একক কী পড়েছি আমরা? এসআই একক কী পড়লাম? টেসলা। টেসলা। তো মাঝে মধ্যে এটাতে সংজ্ঞা আছে যে টেসলা কাকে বলে। ঠিক আছে, এখন তো সংজ্ঞা পড়বে না যদিও, তো তাও বলে দিচ্ছি আমরা 1 টেসলা কাকে বলে। এখানে আমরা 1 দিলাম, এইখানেও 1, এইখানেও 1, এইখানেও 1, সব জায়গাতে 1 1 দিয়ে দিলাম। এবারে 1 টেসলার যে সংজ্ঞাটা লিখবো আমরা, আমরা এখানে লেখা আছে 1 কুলম। 1 কুলমটা কি? 1 কুলম আধান। তাহলে এখানে আমরা লিখছি 1 কুলম, 1 কুলম আধানকে, 1 কুলম আধানকে কত চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে নিয়ে এসেছি? চৌম্বক ক্ষেত্রের সাথে 1 কুলম আধানকে চৌম্বক ক্ষেত্র, আমি শুধু বি লিখে দিচ্ছি, তোর পরেও লিখবি 1 কুলম আধানকে চৌম্বক ক্ষেত্রের সাথে সাথে কত কোণে? সমকোণে। কত বেগে নিয়ে আসতে হবে? 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ডে কি? ভি মানে বেগ। 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, গতিশীল করলে, এই নিচে দুটো লেখা হয়ে গেছে। 1 কুলম আধানকে, 1 কুলমটা কি বেটা? আধান। 1 কুলম আধানকে চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে? সমকোণে। কত বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলে কত বল কাজ করে? লেখা আছে এখানে 1 নিউটন বল কাজ করে। কিন্তু আমরা এটা আগেই পড়েছি, শুধু বল কাজ করে লিখে দিলে তো হবে না, বল ভেক্টর রাশি। তাহলে কত কোণে কাজ করবে বলটা? বলটা কার সাথে কোণ করে কাজ করে? বলটা কার সাথে? আমরা এটা অনেকবার বলেছি, বলটা হচ্ছে ভি এর সাথে উলম্ব, আর বলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথেও লম্ব। বলটা বেগের সাথেও লম্ব, আর বলটা চৌম্বক ক্ষেত্রের সাথেও লম্ব। তাহলে গতিশীল করলে কত বল? 1 নিউটন বল। কার কার সাথে লম্ব? 1 নিউটন বল বেগ ও চৌম্বক, এটা লিখে দিবে, আমি আর লিখছি নি, লেখার জায়গা নেই। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের সাথে, দেখা যায় না নাকি, বেগ ও চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে ক্রিয়া করলে তাকে কি বলা হয়? 1 টেসলা। দেখি না বুঝতে পারছিস? 1 কুলম, 1 কুলমটা কি বটে? 1 কুলমটা আধান। 1 কুলম আধানকে কত ডিগ্রিতে আনবো আমরা চৌম্বক ক্ষেত্রের সাথে? 90 ডিগ্রিতে, মানে সমকোণে। কত বেগে আনবো? কত বেগে আনবো? 1 মিটার পার সেকেন্ড বেগে। কত বল কাজ করে? কত বল কাজ করে? 1 নিউটন বল কাজ করে। এইটা মূল জিনিস, যে 1 কুলম আধানকে আনবো। কত আধানকে আনবো? 1 কুলম আধানকে আনবো। কত বেগে আনবো? 1 মিটার পার সেকেন্ড বেগে আনবো। কিন্তু কত কোণে আনবো? সমকোণে। আর কত বল কাজ করবে? কত বল কাজ করবে? 1 নিউটন বল কাজ করবে। আর বলটা কার কার সাথে লম্ব? বলটা হচ্ছে বেগ আর চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কাজ করবে। তখন এটাকে আমরা কি বলবো? 1 টেসলা। ঠিক আছে, এটা আমরা একই রকমভাবে এটাও তৈরি করবো। আমরা এই সূত্রটা লিখবো, এটা এখানে লিখবো
বি সমান কি এফ বাই কিউ ভি সাইন থিটা। বি মানে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের একক কি সিজিএস একক, চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক কি, চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক হচ্ছে ওরস্টেড, চৌম্বক ক্ষেত্রের সিজিএস একক হচ্ছে ওরস্টেড, এই তো আমরা এখানে লেখা আছে সিজিএস একক ওরস্টেড সমান এফ। বলের সিজিএস একক কি ডাইন, ডাইন লিখে দিচ্ছি আমরা পুরোপুরিভাবে ডাইন বাই কি লেখা আছে কিউ, আধানের একক কি, আধানের একক, আধানের সিজিএস একক কি হবে স্ট্যাট কুলম ইন্টু কিউর একক হলো স্ট্যাট কুলম। তারপর কি আছে ভি বেগ, বেগের এসআই একক হয় মিটার পার সেকেন্ড, আর সিজিএস একক কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে একই রকমভাবে ওরস্টেডের সংজ্ঞা কি বলবো আমরা, ওরস্টেডের সংজ্ঞা এক, ওরস্টেডের সংজ্ঞা এখানে দিয়ে দেবো এক, এখানেও এক, এখানেও এক, এইখানেও এক, একই রকমভাবে সংজ্ঞাটা হবে। কত আধানকে আনবো এখানে, কত আধানকে, এক স্ট্যাট কুলম আধানকে কত কোণে আনবো, সেই কি কোণে, কত কোণে আনবো চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে সমকোণে আনলে, কত বেগে আনবো এক সেন্টিমিটার পার সেকেন্ড, এত বেগে আনবো এক সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আনবো। আর কত বল কাজ করবে এক ডাইন বল কাজ করবে, আর বলটা কাজ করবে যে বলটা কাজ করবে কার সাথে লম্ব, বেগ আর চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি কাজ করে তখন সেই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বলবো এক ওরস্টেড। ঠিক আছে, এটাকে আমরা বলবো এক ওরস্টেড। এটার না আরেকটা একক আছে, এই কুলম বাদ দিয়ে যদি আমরা এটা করি, ঠিক আছে, এটারও করা যাবে, ঠিক আছে, এটা তো আমি দেখাই দিচ্ছি সেই কীরকমভাবে হবে। এই জায়গাটাতে বি এর আরেকটা একক হবে, বি সমান হচ্ছে এফ বাই কিউ ভি ইন্টু সাইন থিটা। এফ বলের একক কি হয় ওটা লেখার আগে লিখি, এফ আমরা এরকম লিখতে পারি যে বি সমান এফ বাই কিউ ভি, এখানে ছিল এফ বাই কিউ ভি সাইন থিটা, কিন্তু সাইন থিটার তো কোনো একক নাই, সাইন 30-এর মান কি হয় হাফ হয়, সাইন 45-এর 1/√2 হয়, এগুলো তো মান, এগুলো কোনো একক নাই তো, তাহলে এফ বাই কিউ ভি লিখলাম। বি এর একক বের করছি আমরা, বলের এফটা বলে রাখলাম, এখন কিউ সমান কিউর জায়গায় আইটি লিখতে পারি, আইটি ইন্টু ভি, এরকম লেখা যায় কি, আমরা ক্লাস 10-এ এরকম পড়েছিলাম প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। প্রবাহ মাত্রাকে কি দ্বারা লেখা হয় আই দ্বারা, আধানকে কি দ্বারা লেখা হয় কিউ দ্বারা, সময়কে কি দ্বারা লেখা হয় টি দ্বারা, আই সমান কিউ বাই টি। তাহলে কিউ সমান কত বেরাবে, এটা নিচে কিছু নেই মানে ওয়ান, কোনাকুনি যদি গুণ করি কিউ সমান কত বেরাবে আই টি, ওইটাই তো আমরা লিখছি এখানে ছোটো হাতের টি দ্বারা, কোনো ব্যাপার নেই যদি ছোটো হাতের টি দ্বারা লিখছি, ছোটো হাতের টি দ্বারা লিখে দিলাম, ছোটো হাতের টি দ্বারা লেখাটা ঠিক, আই টি ইন্টু ভি। এবারে একক বের করছি আমরা, বলের কি হয় একক, এসআই একক নিউটন বাই আই, আই মানে হচ্ছে কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার ইন্টু টি, টি মানে কি সময়, সময়ের একক কি সেকেন্ড ইন্টু ভি, ভি মানে কি বেগ, বেগের একক কি মিটার বাই সেকেন্ড। ঠিক আছে, এখানে সেকেন্ডে যদি কাটা যায় তাহলে কত আসছে, এইদিকে লিখছি, এদিকে কত আসছে বি এর একক সমান নিউটন বাই অ্যাম্পিয়ার, আর এসে তো কাটা গেছে অ্যাম্পিয়ার ইন্টু মিটার সমান এন, এটা যদি উপরে ওঠে তাহলে এর মাথায় কি হয়ে যাবে -1, এমটা যদি উপরে ওঠে
তাহলে m⁻⁻1 -1 এইটাকে তো বলা হয় টেসলা। ঠিক আছে, তাহলে এটাও একটা একক নিউটন। এর মাথায় -1, এম এর মাথায় -1। নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রের একক? নিয়ে টেসলা নাও দিতে পারে, টেসলা দেওয়ার চান্স কম, কিন্তু এইটাও দিয়ে দিতে পারে, অথবা এটা না দিয়ে পারে ওই কুলম দিয়ে এটাও দিয়ে দিতে পারে। তাহলে বিয়ের কি কি একক পেলাম আমরা? বিয়ের একটা একক এসআই একক পেলাম টেসলা। বিয়ের এসআই একক কি পেয়েছি? টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। বিয়ের কি পেলাম? বিয়ের এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা, অথবা আরেকটা পাইছি আমরা, অথবা এটা বের করলাম আমরা নিউটন a⁻⁻1 m⁻⁻1, অথবা আরেকটা বের করলাম, কি বের করেছিলাম? নিউটন পার, এই যে এটার থেকে যদি লিখি আমরা নিউটন পার কিউ, কিউ মানে আধান, আধানের একক এখানে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি কুলম, আর বেগের একক কি বটে? মিটার পার সেকেন্ড। এটাও একটা একক, এবারে ওটা উঠাতে পারি আমরা। তাহলে বিয়ের এতগুলো এসআই একক পেলাম। আর এসআই একক এটা চৌম্বক ক্ষেত্রের। ঠিক আছে, এইবারে চৌম্বক ক্ষেত্রে যে এসআই একক আর সিজিএস একক, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, মানে ওরস্টেড আর টেসলা। যদি এককের জায়গাটাতে বুঝতে অসুবিধা হতে পারে, যদি অসুবিধা হয় তাহলে বলবে, ঠিক আছে? আমার মনে হয় না অসুবিধা আছে বলে, ঠিক আছে? এবার হচ্ছে ওরস্টেড ও টেসলার সম্পর্ক, বা গাউসের সম্পর্কও বলতে পারি। ওরস্টেড আর টেসলার সম্পর্ক, ওরস্টেড আর টেসলার সম্পর্ক। এবার ওরস্টেডের জায়গায় গাউস দিয়ে দিতে পারে, টেসলার জায়গায় ওয়েবার পার মিটার স্কোয়ার দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওরস্টেড আর গাউসের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এইটা সম্পর্কটা হচ্ছে 1 টেসলা সমান 10⁴ গাউস। এই সম্পর্ক এটা 1 টেসলা সমান 10⁴ গাউস। এবার যদি মনে হচ্ছে কোথার থেকে আসলো তাহলে আমরা বলে দিচ্ছি একবার। ঠিক আছে, টেসলার জায়গাতে আমরা এরকম লিখতে পারি, আগে সূত্রটা বের করি। এফ সমান কী ছিল? বি সমান এফ বাই কিউ ভি ছিল। এবার সাইন থিটা ছিল এখানে, কিন্তু সাইন থিটার তো একক নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি বলের এসআই একক, এসআই একক কী হয়? নিউটন, তাই তো? আর নিচে আমরা লিখেছিলাম কিউ জায়গায় কি লিখেছিলাম? আইটি। নিপরে লিখেছিলাম আমরা এফ টাইপেই থাকুক এখন। কিউ জায়গায় কি লেখা যেতে পারে? আই ইন্টু টি ইন্টু ভি। একক একক বের করছি আমরা আরেকবার। এফ, এফ মানে বল, বলের এসআই একক কি হয়? নিউটন বাই আই, আই মানে কারেন্ট, অ্যাম্পিয়ার ইন্টু টি সময়, সময়ের একক কি? সেকেন্ড ইন্টু ভি বেগ, বেগের একক হচ্ছে মিটার বাই সেকেন্ড। সেকেন্ডে সেকেন্ডে কাটা যাবে, তাহলে বি এর একক কী বেরোলো? নিউটন বাই অ্যাম্পিয়ার ইন্টু মিটার, তাই তো? এটা কি বেরিয়েছে? এসআই একক। এটা কি বেরিয়েছে? এসআই একক। আর এইটাই যদি আমরা সিজিএসে বের করতাম, পুরোপুরি আরও ক্যালকুলেশন করে বের করার দরকার নেই, ডাইরেক্ট আমরা লিখে দিচ্ছি বি এর একক। যেখানে নিউটন হয়েছে, নিউটনের জায়গায় সেখানে কী হবে? ডাইন। নিউটনের জায়গায় কী হবে? ডাইন। যেখানে অ্যাম্পিয়ার আছে সেখানে ইএমইউ,
আর যেখানে মিটার আছে সেখানে কি হবে সেন্টিমিটার। পুরোপুরি ক্যালকুলেশন করে বের করলাম না। যেখানে এসআই একক নিউটন আছে, নিউটনের জায়গায় সিজিএসে ডাইন করে দিলাম, এম্পিয়ারের জায়গায় ইএমইউ করে দিলাম, আর এমের জায়গায় সেন্টিমিটার, মিটারের জায়গায় সেন্টিমিটার করে দিলাম। ঠিক আছে, মিটারের জায়গায় সেন্টিমিটার করে দিয়েছি। তো এইটাকে কি বলা হয়? নিউটন বাই এম্পিয়ার ইন্টু মিটার। এটাকে টেসলা বলা হয় না? আর এটাকে কি বলা হয়? গাউস। এটাকে বলা হয় টেসলা, আর এটা কি বলা হয়? গাউস। এই সম্পর্কটা আমরা দেখাচ্ছি, এই সম্পর্কটা কোথা থেকে আসলো। যদি কারো মনে হয় যে আমি এটা মুখস্থ করে দেবো, যেহেতু এমসিকিউ, 1 টেসলা সমান 10⁴, তো এটা মুখস্থ করলে হয়ে যাবে, এটা দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তারা বের করে দিতে পারিস। টেসলা আর এটা হচ্ছে গাউস। এবার আমরা এই যে এই সম্পর্কটা তুলছি, এই সম্পর্কটা এইখানে লিখছি, বি সমান এন বাই এ ইন্টু এম। যদি কেউ 9-এ বা 11-এ পড়ে থাকিস তাহলে সে বুঝতে পারবি 1 নিউটন সমান কত ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়েছে। 1 এম্পিয়ার, 1 এম্পিয়ারটাকে ইএমইউতে করব। 1 এম্পিয়ার সমান হয় 1/10 ইএমইউ ইন্টু, এটা কি আছে? মিটার। মিটারটাকে আমরা কিসে করব? সেন্টিমিটারে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটার হয়। 100 সেন্টিমিটার। এটাকে যদি আমি সমাধান করি তাহলে উপরে থাকছে 10⁵, আর নিচে কত থাকছে? এখানে কিন্তু কাটা গেল, তাহলে 10 থাকলো। ঠিক আছে, এখানে উপরে থাকছে কি একক? ডাইন। নিচে কি ছিল? ইএমইউ ইন্টু কি আছে এখানে? সেমি। আবার এই জায়গাতেই কত লিখতে পারি আমরা? এটা একটা টেনে কাটা গেল, কত হয়ে যাবে? 10⁴ হবে না? আর এই যে ডাইন বাই ইএমইউ ইন্টু সেমি, ডাইন বাই ইএমইউ ইন্টু সেমি, এই জায়গায় কী লিখতে পারি আমরা? গস বা গাউস, একই ব্যাপার। ঠিক আছে, গাউসই লিখছি, গাউসই লিখে দিই। তাহলে এটাই তো বেরিয়ে গেল যে 1 টেসলা সমান 10⁴ গাউস। এবারে এখানে বি লিখে রেখেছি আমরা, এই যে এখানে লেখা আছে না, নিউটন বাই এম্পিয়ার ইন্টু মিটারটাকে কী বলা হয়? টেসলা। নিউটন বাই এম্পিয়ার ইন্টু মিটার, এটাকে কী বলা হয়? টেসলা। তাহলে টেসলা সমান এটা লেখা যেতেই পারতো, বি লিখে দিয়েছি আমরা। টি, এই জায়গায় টি, এই জায়গাতেও টি, এই জায়গাতেও টি। তাহলে প্রমাণ হয়ে গেছে 1 টেসলা সমান 10⁴ গাউস। ঠিক আছে, 1 টেসলা সমান 10⁴ গাউস। এটা দেখালাম আমরা কিভাবে এসছে। এইবার আমরা পড়াবো যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের গতি, মানে গতির অভিমুখ। ঠিক আছে, তার আগে আরেকটা পয়েন্ট থেকে যাচ্ছে যে চৌম্বক বল যে কার্যহীন বল, এটা প্রমাণ করো। চৌম্বক বল কার্যহীন বল। চৌম্বক বল হচ্ছে কার্যহীন বল, কার্যহীন বল, এবং যার দ্বারা গতিশক্তি বা গতির পরিবর্তন হয় না। চৌম্বক বল হচ্ছে একটা কার্যহীন বল, যে বলটার দ্বারা গতিশক্তি বা গতির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, চৌম্বক বল হচ্ছে কার্যহীন বল, যার দ্বারা গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা বলার আগে আমরা বলে দিচ্ছি
এইদিকে যদি বি কাজ করে চৌম্বক ক্ষেত্র, বি মানে কি চৌম্বক ক্ষেত্র, আর একটা আধান এইখানে কোনো একটা আধান কিউ একটা আধান এই দিক বরাবর গতিশীল প্লাস কিউ আধান এদিকে গতিশীল, তাহলে এটার উপর বল কোন দিক কাজ করবে? আমাদেরকে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। এটার থেকে চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে মানছি, ঠিক আছে, ভিতর দিকে চৌম্বক ক্ষেত্র যদি ভিতর দিকে হয় তাহলে এরকম বরাবর, এটা চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, ঠিক আছে। এইখানে একটা আধান আছে প্লাস কিউ আধান এই দিক বরাবর গতিশীল, এই দিক গতিশীল, তাহলে বল কোন দিক কাজ করবে? এটার কি করে বুঝবো আমরা? ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো, এটাকে কোন দিকে বরাবর রাখবো? চৌম্বক ক্ষেত্র বরাবর। এইটা কোন দিকে রাখবো? এটাকে আধানের গতির দিকে রেখেছি, ঠিকঠাক রাখা হয়েছে। এটাকে চৌম্বক ক্ষেত্র বরাবর, এইটাকে আধানের গতির দিকে, তাহলে বুড়ো আঙুলটা বলকে নির্দেশ করবে, মানে এইদিকে। তাহলে বল এইটা কোন দিক কাজ করবে? এইদিকে বল কাজ করবে কিনা? সবাই এই ছবিটার সাথে ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাই পরে দেখ বল এদিক কাজ করছে কিনা। এরকমভাবে লাগাবি চৌম্বক ক্ষেত্রকে ভিতর দিকে, এই তার জন্য তার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটাকে ভিতর দিকে। মধ্যমা কী করে? প্লাস আধানের গতির দিক, তাহলে গতি তো উপর দিকে, তাহলে এইদিকে করতে হবে, তাহলে বল এইদিকে বরাবর কাজ করবে, এইদিকে বল কাজ করছে। তাহলে এইখানে বল আর বেগ পরস্পর সমকোণে আছে বলতে পারি। বল ও বেগের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বল আর বেগ, বল এদিক বরাবর, বেগ এদিক বরাবর, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বল আর বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা এটাও জানি বল যেদিকে প্রযুক্ত হয়, বল যেদিকে প্রযুক্ত হয় সরণ সেই দিকেই ঘটে। কোনো একটা বস্তুকে যদি আমি এই দিক বরাবর বল দিই তাহলে সরণ তো এই দিক বরাবরই যাবে, বল যদি ওই দিকে দিই, তাহলে বল যেদিকে সরণ সেই দিকেই ঘটে, তাহলে আমি বলার দিকে সরণ ধরে নিচ্ছি, ঠিক আছে। বলার দিকে বেগের দিকে সরণ, বল যেদিকে প্রযুক্ত হয় সরণ সেই অভিমুখেই ঘটে। হ্যাঁ, এটা বল যেদিকে প্রযুক্ত হয় বল ইন্টু সরণ করতে হবে, ঠিক আছে। তাহলে বেগ যেদিকে সেদিকে সরণ ঘটিবে, কেননা এদিক বরাবর বস্তুর বেগ কোন দিক বরাবর? এদিক বল যেদিকে প্রযুক্ত হয় সরণ সেই দিকে ঘটে, ঠিক আছে। এটা বিপরীত দিকেও ঘটে অবশ্য, বল যেদিকে প্রযুক্ত হয় সরণ সেই দিকে ঘটে না, কেননা ধনাত্মক কার্য আছে, ঋণাত্মক কার্য আছে। কেউ 11 পড়লে এটা বুঝতে পারবি, ঠিক আছে। বল যেদিকে প্রযুক্ত হয় সরণ সেই দিকে নাও ঘটতে পারে। এটা লিখি বেগ যেদিকে, কেননা বেগ যেদিকে বস্তুর বেগ এদিকে, তাহলে সরণ এদিকেই ঘটবে, এদিক বরাবর বেগে যাচ্ছে, বেগ যেদিকে সরণও সেই দিকেই ঘটে। বল এদিক বরাবর কাজ করছে আর এদিক বরাবর বেগ, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবারে আমরা লিখেছি বেগ যেদিকে সরণ সেদিকে, বস্তুটা এই বেগে যাচ্ছে এইদিকে, তাহলে সরণ তো ওইদিকেই ঘটবে। হ্যাঁ, একটু পরে বেঁকে যাবে, ঠিক আছে, অবশ্যই এটা পরে বৃত্তাকার পথ করবে আমরা জানি, ঠিক আছে, পরে বলবো এটা। কিন্তু এই ক্ষেত্রে বেগ যেদিকে সরণ সেই দিকেই ঘটে, তাহলে বল কোন দিকে ছিল? বল যেদিকে ছিল আমরা সেদিকে দেখাচ্ছি, বল এদিকে ছিল, তাহলে এদিক বরাবরই আমি বল দেখাচ্ছি, কেননা বল এদিক বরাবরই কাজ করছে, এদিক বরাবর কাজ করছে বল। আর এখানে কি লেখা আছে? বেগ যেদিকে সরণ সেই দিকে, বেগ কোন দিকে আছে? উপর দিকে, তাহলে উপর দিকে কি আছে? বেগ। কিন্তু এখানে বলে দিয়েছে বেগ যেদিকে সরানো সেই দিকে, মানে এদিকে বরাবর কি কাজ করবে? সরণ কাজ করবে, ঠিক আছে। একটু 11 এই জায়গাটাতে লাগছে। কার্য সমান মনে আছে কারো? কার্য সমান হয় এফ এস কস থিটা। এবারে কেউ এফডি কস থিটা দিয়ে পড়েছে, সেটা কোনো ব্যাপার নেই।
এফ মানে কি বটে? এফ মানে হচ্ছে বল, এস বলতে সরণ, আর এখানে কস থিটা, কস থিটা মানে হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। এই থিটাটা হচ্ছে কার 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 মাঝের কোণ? বল আর সরণের, বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কস থিটার জায়গায় কত বসবে? কস 90 ডিগ্রি। আর কস 90 এর মান কত হয়? কস 90 এর মান হয় 0। তাহলে পুরো পার্টটা কত হয়ে যাবে? 0। তাহলে চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত বেড়েছে? চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য 0। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। চৌম্বক ক্ষেত্র অত ক্যালকুলেশনটা একবার দেখে নিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে চৌম্বক বল হচ্ছে কার্যহীন বল, সেই এর দ্বারা কৃতকার্য কত হচ্ছে? 0। এবার আরেকটু 11 লাগবে। কৃতকার্য যদি 0 হয়, কৃতকার্য 0, তার মানে কোনো কার্য করা হচ্ছে না। যদি কোনো কার্য করা না হয় তাহলে এর শক্তির কি কোনো পরিবর্তন হবে? কার্যই করা হচ্ছে না। কার্য যদি না করা হয় তাহলে শক্তির কোনো পরিবর্তন ঘটবে না, তার মানে গতিশক্তিরও কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা লিখতে পারি এরকম, গতিশক্তির পরিবর্তন কত হবে? 0। গতিশক্তির পরিবর্তন, কেন কার্যই করা হয় না, তাহলে কি করে গতিশক্তির পরিবর্তন হবে? গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। মানে আগে যদি গতিশক্তি হাফ এম ভি ওয়ানের স্কোয়ার ধরিলি, ভি ইনিশিয়াল প্রাথমিক স্কোয়ার সমান, পরেও গতিশক্তি একই থাকবে। মানে পরে হাফ এম, আমি এটা ফাইনাল ধরে নিলাম, ফাইনাল মানে অন্তিম বেগ, এরকম লিখতে পারি কি আমরা? গতিশক্তির কার্যহীন বল, তাহলে কার্য করা হয় না, কার্য যদি না করা হয় তাহলে গতিশক্তির পরিবর্তন হবে না। আর গতিশক্তির পরিবর্তন যদি না হয়ে থাকে তার মানে আগে যা গতিশক্তি ছিল পরে গতিশক্তি তাই থাকবে। এখানে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এখানে হাফ এম ভি এফ স্কোয়ার। বস্তুর ভর তো সেমই থাকবে, সেখানে এমএই রেখেছি, হাফে রেখেছি, কিন্তু এটা হচ্ছে প্রাথমিক বেগ, আই দিয়ে লিখেছি, ভি আই মানে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ। আর এফ মানে ফাইনাল ভেলোসিটি। এই জায়গাতে যদি আমরা কাটাকাটি করি, হাফ এম এ, তার মানে ভি আই স্কোয়ার সমান ভি এফ তার স্কোয়ার, মানে স্কোয়ার যদি এ হয়ে যায় তাহলে ভি আই সমান ভি এফ। তার মানে বলতে পারি এখানে প্রাথমিক বেগ সমান কি হয়? অন্তিম বেগ। তাহলে চৌম্বক বল দ্বারা যদি কোনো কার্য না হয় তাহলে তোর বেগেরও কোনো পরিবর্তন ঘটে না, তাই তো? তার বেগেরও কোনো পরিবর্তন ঘটে না, অভিমুখের পরিবর্তন ঘটে কিন্তু স্পিডের কোনো পরিবর্তন হবে না। অভিমুখ পরিবর্তন হতে পারে, দিকটা পরিবর্তন হতে পারে, কিন্তু স্পিডটা একই থাকবে। এখানে আমরা বুঝতে পারছি। এখানে প্রশ্ন দিতে পারে যে একটি কোনো আধানকে চৌম্বক বল ক্রিয়া করছে, চৌম্বক বল ক্রিয়া করছে, তাহলে আগে বেগ যদি ভি আই থাকে পরে যদি ভি এফ হয় তাহলে কি পরবর্তী ক্ষেত্রে গতির কোনো পরিবর্তন হবে? কোনো গতির পরিবর্তন হবে না। আগে গতি যা ছিল পরে গতি তাই থাকবে, গতির মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু দিক চেঞ্জ হতে পারে, আমরা পরে দেখব, দিক চেঞ্জ হতে পারে কিন্তু স্পিডের কোনো পার্থক্য হবে না। দেখলে আরেকবার বলে দিচ্ছি আমরা। এখানে তো আমরা জানি বল আর বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবারে বেগ যেদিকে সরণ সেই দিকে ঘটবে। তাহলে এদিকে এফ ছিল, এদিকে এফে রেখেছি, বলেই রেখেছি, কিন্তু উপর দিকে আগে কি ছিল? বেগ। কিন্তু এবারে বেগের জায়গায় কি লিখে দিয়েছি আমরা? সরণ। কারণ কি বেগ যেদিকে সরণ সেই দিকে ঘটবে, সরণ সরিয়ে যাবে বস্তুটা সেই দিকে। ঠিক আছে, এবারে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমরা 11-এ পড়েছি, 9-এ পড়েছি, কার্য সমান এফ এস কস থিটা, মানে বল সরণ আর কস থিটা কত বেশি বেগ? 90 ডিগ্রি। কস 90 এর মান 0, তাহলে কার্য কত বেরিয়েছে? 0। সেই এই বলটা কি বলা হয়? কার্যহীন বল, কার্যই করছে না, তাহলে শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে কার্য যদি না করে গতিশক্তির পরিবর্তন হবে না। তার মানে আগে গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে আগে যদি বেগ ভি আই থাকে তাহলে হাফ এম ভি আই স্কোয়ার, আর এটা হাফ এম ভি এফ এর স্কোয়ার, কাটাকাটি হলো ভি আই সমান ভি এফ। মানে এটা প্রমাণ করে আমি দেখাই দিলাম যে বেগের কোনো পরিবর্তন হয় না। এটা আগের বেগ,
এইটা হচ্ছে আগের বেগ আর এইটা হচ্ছে পরের বেগ। তাহলে আগের বেগ আর পরের বেগ একই থাকে, মানটা একই থাকে, মান একই থাকে, ঠিক আছে।